সেই আগের পাকিস্তানের দুজন খেলোয়াড় কিন্তু কালকে এখানে ছিলেন, ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরাম। তারা দুজনেই কিন্তু কমেন্ট্রিতে ছিলেন এবং নিশ্চিতভাবে তাদের সময়কার কথা তারা নিশ্চিতভাবে কিন্তু মনে করছিলেন এখানে। আর পাকিস্তান, যেটা ইসেক ভাই একদম ঠিকই বলেছেন, যে তাদেরকে দেখে মনে হয়েছিল যে তারা প্রেশারটা হ্যান্ডেল করতে পারেনি। এবং আমি আরেকটা শব্দ যোগ করতে চাই, যে আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে খুব প্যানিকড মনে হয়েছে, একটু টেন্সড মনে হয়েছে, প্যানিক মনে হয়েছে। এটা যখনই আপনি হবেন, টি-20 কিন্তু আপনার 20 ওভারের খেলা, ইন স্প্যান খেলাটা শেষ হয়ে যায়, এবং যখন প্রেশার সিচুয়েশনটা আসে সেটা যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, আপনি ম্যাচ থেকে ছিটকে যাবেন। শুধু মাঠের ঘটনা না, মাঠের প্লেয়াররা না, আমার কাছে মনে হয়েছে যে ডাগআউটে যারা বসেছিলেন তারাও কিন্তু আপনার নতুন টিম ম্যানেজমেন্ট আপনার সেট করেছে, কোচিং প্যানেলটা নতুন পাকিস্তান সেট নিয়ে খেলতে নেমেছে এখানে। গ্যারি কারিস্টন আপনি মেন্টর হিসেবে তাদের রয়েছেন। তো আমার কাছে দেখে মনে হয়েছে যে মাঠের বাইরে ডাগআউটে যারা বসেছিলেন তারাও প্রেশারটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেননি। কেন? আমি একটা ছোট্ট ব্যাখ্যায় যাচ্ছি। আপনি দেখবেন যে সুপার ওভারে আপনি মোহাম্মদ আমিরকে দিয়ে তারা বোলিং করিয়েছে, সুপার ওভারে মোহাম্মদ আমিরকে দিয়ে তারা বোলিং করিয়েছে। মোহাম্মদ আমির কিন্তু 4 বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছেন। এত টেন্স প্রেসারে তিনি হয়তো এই 4 বছর দেখেননি। ক্লাব ক্রিকেটের সাথে আপনি কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি করতে পারেন না। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যে আপনি তখন তাদের উচিত ছিল, তারা যদি বাঁহাতি বোলারকে ইউজ করতে চাইতো তাহলে আপনি শহীদ শাহিন শাহ আফ্রিদি ছিলেন। শাহিন শাহ আফ্রিদি হয়তো আপনি 20 ওভারে ভালো বোলিং করেননি দেখে তাকে সুপার ওভারে আপনি আনেননি। তো দ্যাট ওয়াজ এ রং ডিসিশন আমার কাছে মনে হয়েছে। এটি গেল একটি দিক। ফিল্ডিংটা যাচ্ছে তাই হয়েছে, ক্যাচ উঠেছিল, স্লিপে পাশ থেকে বল চলে যাচ্ছে, নো ওয়ান ট্রাই টু ক্যাচ ইট। নাম্বার 3, যেটা আরেকটা সবচেয়ে বড় বিষয়টা হলো যে পুরো মাঠের প্লেয়ারদের মধ্যে দেখে মনে হয়েছে যে শোল্ডারটা একটু ডাউন। দেখে মনে হচ্ছে যে ভয়, যখনই আপনি ভয় পাবেন যে আমি ম্যাচটা হেরে যাব, তখন কিন্তু আপনাকে কেউ আর বাঁচাতে পারবে না। সো পাকিস্তানকে দেখে কালকের এই ম্যাচে মনে হয়েছিল যে একটা আতঙ্কে তারা রয়েছে, যে তারা বোধহয় ম্যাচটা হেরে যাবে।